স্যার আমি কিছু করি নাই স্যার। সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছে। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। দেশের অন্যতম আলোচিত ইয়াং পলিটিক্যাল লিডার সুলতান কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। আজ তাকে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে। দর্শক, আমরা এখনো জানতে পারিনি সুলতানকে কেন গ্রেফতার করা হয়েছে। সুলতান ভাইয়ের ভয় নাই। আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে। আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাইলে আপনার সাজা হালকা করে দিতে পারবো। কথা বলছেন না, মুখে কি তালা পড়েছে নাকি? পুরো দেশ ব্যাপারটাকে রাজনৈতিক ভাবলেও ব্যাপারটা যে পার্সোনাল সেটা কেউ জানা না। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? আরে স্যার, কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন না। কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মারা সেটা আমাকে শেখানোর প্রয়োজন নাই। আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন। এবার আপনাকে আইনের কাছে ধরাবো। ঠিক আর বেটিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। মানে একটা কাহিনী শুনবেন স্যার? এত সুন্দর যাই। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল, আই এম সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ। শুক্রিয়া। কফি? এখানে কিভাবে? এতটুকু অ্যারেঞ্জমেন্ট তো করে এসেছি। ইয়েস অর নো? তোমার বানানো কফি আমি কি না বলতে পারি? অফকোর্স ইয়েস। ওয়েট আ সেকেন্ড, হিয়ার ইউ গো। থ্যাংক ইউ। মাই প্লেজার। জানো তো, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। এইভাবে বলছো কেন? যাই হোক, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। হ্যাঁ, তবে এই একই পৃথিবী কারো কারোর জন্য স্বর্গ, আবার কারো কারোর জন্য নরক। মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান। ডোন্ট ওয়ারি, এবারের গল্পটা আলাদা। প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে। শত হোক, এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া। এই যে কি খবর মিস্টার সিরিয়াস, কেমন আছো? আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে? কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না, আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? কারণ আমার লাইফটা রোবটের মতো, তাই। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়। সেটা নষ্ট করা উচিত না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবি না। কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, একই রকম। তাই তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। ওকে ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না? হ্যাঁ, ওকে, হাজার ট্রাই করো কোনো লাভ নেই। দেখতেছি বিষয়টা। এখন যাই তাহলে, তুই বাসা যাবি না? হ্যাঁ দেখি, ওই যে ওদের খাওয়ায়, তারপর বাসায় যাবো। আমি কি কল দিব না তোরে? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর জানাল স্যারের নোটটা নিয়ে আসিস কিন্তু। ওকে ওকে। দিব দিব দিব, সবাইকে দিব। ওয়েট করো ওয়েট ব্রাউনি, করো। অস্কার, কি করছো তোমরা? আপনি আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়ে যাই। এগুলো ওদের জন্য। হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। কি যেন নামে ডাকছিলেন ওদেরকে? ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। কিউট তোরা। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। আপনাকে কোথায় যেন দেখেছিলাম, আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওয়েট, নিন, একটা চকলেট নিলে কি মা আমার দোষ হয়ে যাবে। তুমি চলে গেলে তোমাকে ছাড়া আমার আর থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, তুই নোটগুলো পাঠাবি? তোমাকে ছাড়া। বাবা, বাবা তুমি কি করছো? হ্যাঁ, তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে। তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে থাকবো? তাহলে বলে দাও আমাকে তুমি যে তুমি ঠিক হবা না, আমিও তোমার মতো হয়ে যাই, ব্যাস। আমাকে মাফ করে দে। আমি কি করবো বল? তোর মাকে ছাড়া মুখটা সুস্থ। তুমি এমন করলে মাও তো কষ্ট হবে, বলো। দেখি, ছাড়ো এসব। আসো আসো দেখি। জানাল স্যারের নোটটা আনছিলি? স্যার কিন্তু এই প্রজেক্টে আমাদের থেকে এক্সপেক্ট করতেছেন নতুন কিছু আইডিয়া, রিয়েল লাইফ পলিটিক্স এর সাথে মিলাতে হবে। রিয়েল লাইফ পলিটিক্স? ওরা কেমন আছে? ওরা
কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে। ওকে বাই। ওকে বাই। তুই ওকে কবে থেকে চিনিস? গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে। তুইও আবল তাবল বকিস। চল। ব্রাউনি, কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। হ্যালো বাবা। বাবা কোথায়? বাবার কি হয়েছে? বাবা, আমাকে তো বাবা উঠো, উঠো বাবা। করে বিপদের ক্লোজ টাইম তো এই জন্য আপনাকে ফোন দাও বিলটা পে করে ওনাকে নিয়ে যাও। চলো চলো চলো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বললো না। হ্যাঁ, তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই। তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। এখনো বাসে, তাকে আর সামলাতে পারি না এখন আমি। বুঝলাম। তোমার বাসায় প্রথমবার মতো আসলাম, কিছু খেতেও তো বললাম না। ও হ্যাঁ সরি, কি খাবো? এখানে স্যার শুধু আমি, যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি আমাকে বলেন। সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার। আজকে থেকে তোমার আবার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট। এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? বাবা, হাত কেটে ফেলছো তুমি। আর কত শান্তি দিবা আমারে তুমি? এ কেমন মানুষ তুমি? ড্রিঙ্ক করতে করতে তুমি নিজেও মরতেছো, আমাকেও তিলে তিলে মেরে ফেলছো। পারলে আমাকে একেবারে মেরে ফেলো না। মাঝে মাঝে মন চায় আমিও মায়ের মতো অনেক দূরে চলে যাই তোমার কাছে। এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না। ঐশী, তুমি আমার কল ধরো নি কেন কাল রাতে? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? বিয়ে দিতে চাচ্ছি আমার। আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবা আমাকে নিয়ে? পারবো, পালাতে পারবো। কিন্তু কবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে। কি যেন বললি? পালাই যাবো আমি। ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ঐশীর সাথে তোর কবে থেকে? পালা যাবি মানে? পালা যাওয়ার টপিক কোথেকে আসলো? আমি ওর কথা দিছি, আর প্রত্যেকটা মুহূর্তে ওরে হারানোর ভয় পাই আমি। আমি ওরা ছাড়া বাঁচতে পারবো না। যা করবি চিন্তা ভাবনা করে কর। পালা যাওয়াটা কোনো সলিউশন না। তোর এখন কেরিয়ার করার সময়। এসব পালন টালানের চিন্তা এখন মাথা থেকে বাদ দে। ট্রেন কখন আসবে আমাদের? আমার তোমার সাথে কিছু কথা ছিল। আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। দেখো, আমি এখন একদমই মজা করার মুডে নাই। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে, চলে যাবো আমি। কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই চল চল। স্যার আমি কিছু করি নাই তো স্যার। স্যার আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। চলো। আমি কিছু করি নাই স্যার। স্যার আমি কিছু করি নাই স্যার। এই শালার এত মারলাম, তারপরও কিছু স্বীকার করে না। আমি কিছু কিছু করস করি না নাই, ক্লাসের ইতে ড্রাগ সাপ্লাই করস, যুব সমাজে নষ্ট করস। শালা তোদের কারণে দেশটা শেষ হয়ে যেত। রাখে স্যার, অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতো। ওকে স্যার। স্যার আমি কিছু করি নাই স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। কিরে বাবা আসে নাই? কিরে কি হয়েছে? হ্যাঁ কি হবে? কি হয়েছিল বাবার? তুই যাওয়ার পর ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। তুই এমন সিচুয়েশনে ছিলি, তাই তোকে জানানোর সাহস করতে পারিনি। বাবা আর ঐশী ও কোথায়? আবার ঐশী, এই 2 বছর তোর জন্য আমি আর একটা ছাড়া আর কি অপেক্ষা করে না। ঐশীর বিয়ে হয়ে গেছে, হয়তো তোকে ভুলেও গেছে। ওর সাথে কি একবার দেখা করা যাবে?
আমি কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো রে ব্যাস। শুধু একবার দেখা করি ওর সাথে, একবার ব্যবস্থা করে দেন প্লিজ। নেক্সট উইক আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিউনিয়ন, অনেকেই আসবে, হয়তো ঐশীও আসবে। আরে কি অবস্থা? আমরা কত মজা করতাম ভার্সিটি লাইফে। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? কে ভাই? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? চিনি না। তুমি আমাকে ভুলে গেছো? আরে ভাই, সমস্যা কি? কিভাবে ডিস্টার্ব করতেছেন গাড়ি? ওর একটু প্রবলেম আছে। আরে কোথায় যাবো আমি? আরে কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমারে? কি শুরু করছস তুই? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? আমি ছিলাম না 2 বছর। বাট যেই মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেক ছেলের বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? ভালোবাসি আমি ওকে, প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিয়েছি আমি। সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কি হয়েছে? মন খারাপ কেন? সুলতান ছেলেটা শুনে খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করব? ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছে। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। এর মধ্যেই যদি সুলতানকে না শোনাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? ছেলেটার জন্য খারাপ লাগতেছে। আর দূর বাদ দাও তো। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। ভালো তো আমিও বাসতাম তোমাকে, তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। কোথায় তুমি? কখন আসবা? তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। সুলতান তুমি? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। ভুলতে পারবে না, ভুলতে দেবো না। কি বলতেছো তুমি এসব? যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি, তার পুরোটাই ফেরত পাবে তুমি। কারণ এবার তোমার নরকে যাবার পালা। তুমি আসছো? হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। আচ্ছা যাও, ফ্রেশ হও। ওকে। হ্যালো, কে বলছেন? করিনি তাই হয়নি, করলে আজ আর বেঁচে ফিরতো না। মানে হ্যালো, কে? যে ভাবছো ঠিক সে, এবার তোমার নরকে যাবার পালা। কেউ না, রং নাম্বার। দেখো, এভাবে চলতে পারে না, এভাবে আমি আসতে পারবো না। আমাদের একটা সলিউশন করা উচিত। বলো কি বলতে চাও? সুলতান, আই এম সরি, এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। কিভাবে ভুলে যাবো আমি? তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? তোমার জন্য আমার ক্যারিয়ার, স্টাডি সবকিছু শেষ। আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। আমার তোমার প্রতি আর কোনো অভিমান নাই, চলে যাও তুমি। তারপর তারপর ছেলেটা মারা গেল, ঐশী চলে গেল, কিছু একটা মিসিং মনে হচ্ছে। এন্ডিংটা ঠিক জমে নাই। আমার কাহিনী আমি চেঞ্জ করে দেবো। ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, মেয়েটা তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়নি? দেখো, যা কিছু হয়েছে তা তো বদলানো সম্ভব না। তুমি আমাকে চিট করতে পারলা কিভাবে ঐশী? চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান। আমি করি কি করে? মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, সুলতান, সুলতান জানা, সুলতান। লজ্জা লাগে না আপনার? 2-2টা মার্ডার করছেন, এবার আর বাঁচতে পারেন। স্যার, একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। মিস্টার সুলতান আমাদের ক্লায়েন্ট, আর এটা সুলতানের পেল অর্ডার। ভালো করে চেক করে দেখেন। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুলতান। জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, তবে তার ইচ্ছা এবার তোর নরকে যাবার পালা। স্যার, আপনার জন্য আমার ছেলের জীবনটা আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। যদি এই অদমকে কোনোদিন প্রয়োজন মনে করেন, আমাকে অবশ্যই স্মরণ করবেন। সত্য গল্পের মিথ্যা আমি।